যে কারণে ইরানের একজন খামেনি লাগবেই। ইরানে পশ্চিমাদের হস্তক্ষেপ যারা সমর্থন করে আসছেন তারা বহু বছর ধরে যুক্তি দিয়ে আসছেন ইরানের বিদ্যমান সরকার দমনপীড়ন, অর্থনৈতিক ক্ষয় ও সামাজিক স্থবিরতার মধ্য দিয়ে পুরো দেশের যে দীর্ঘমেয়াদী ক্ষতি করছে তার বাইরে দেশের সহিংস বিদেশি হস্তক্ষেপের ঝুঁকির চেয়ে বেশি ক্ষতিকর। গত জানুয়ারির রক্তাক্ত দমনাভিযান এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের ইরানি বিরোধীদের জোরালো ইতিবাচক প্রচার সেই নৈতিক দ্বিধার প্রাচীর অনেকটাই নামিয়ে দেয়। এরপরে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্য ইরানিদের উঠে দাঁড়াতে আহ্বান জানান। আয়াতুল্লাহ আলী খোমেনি এবং ইরানের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার ঘটনাকে বড় সাফল্য হিসেবে উদযাপন করা হয়। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, কেবলমাত্র একজন কেন্দ্রীয় নেতাকে সরিয়ে দিলে কি সত্যি দ্রুত ও নির্ধারক ভাঙন নেমে আসবে? তারপরেই কি আসবে নির্বিঘ্ন ক্ষমতার রদবদল? অভিজ্ঞতা বলছে বিষয়টি এত সরল নয়। খামেনির পরে ইরান হয়তো হস্তক্ষেপপন্থী কল্পনায় আঁকা ছবির সঙ্গে মিলবে না। ইরান, লিবিয়া ও আফগানিস্তানের ইতিহাস বলছে যুদ্ধের ফল সরলরৈখিক নয়, তা প্রায়ই প্রকাশিত ও দীর্ঘস্থায়ী অবক্ষয়ের সূচনা করে। খামেনির মৃত্যু একটি যুগের প্রতি কি ইতি টানতে পারে, কিন্তু ইতিহাসের পরিসংখ্যান বলছে এ ধরনের সহিংস ভাঙ্গনের সম্ভাব্য বলে অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অস্থিরতা, প্রতিষ্ঠানিক ক্ষয়, পুনর্গঠন নয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস তার সাক্ষী। আফগানিস্তান, ইরাক ও লিবিয়া তিন দেশেই বিদেশি সামরিক হস্তক্ষেপের পর স্থিতিশীলতা নয় বরং দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা দেখা গিয়েছে। বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরসের তথ্য তার প্রতিফলন স্পষ্ট। 2001 সালে মার্কিন আগ্রাসনের পর আফগানিস্তানের শাসন পরিবর্তন ঘটে। এরপর 2 দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত, বেসামরিকের ওপর হামলা চলছে। 2021 সালে প্রত্যাবর্তন শাসকের ক্ষমতায় ফিরে এলেও স্থিতি অধারী রয়ে গিয়েছে। 2003 সালে আগ্রাসনের পর ইরাকও একের পর এক বিদ্রোহ, গৃহযুদ্ধ ও অস্থিরতা রয়েছে। গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠাতার প্রয়াস সত্ত্বেও দেশটি 2003 পূর্ব অবস্থায় ফিরতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন বিনোদন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।